কুমারঘাট পুর পরিষদের কনফারেন্স হল ঘরে 8 জুলাই এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। 2022 সালের পুর পরিষদ গঠন হওয়ার পর কোন কোন পরিকল্পনার কাজ হয়েছে এবং ভবিষ্যতে কি কি পরিকল্পনা রয়েছে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আয়োজিত হয় এই সাংবাদিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস, সহযোগী কাউন্সিলর হিমাংশু দাস, ডেপুটি সিও শুভঙ্কর সেন সহ অন্যান্যরা। কুমারঘাটবাসীকে আমি জানা দিতে চাই যে আমরা কুমারঘাটবাসীর আশীর্বাদে আমাদের বোর্ড এখানে স্থাপিত হয়েছে 2022 সালে। সেই বোর্ড কুমারঘাট পৌরবাসীর লক্ষ্যে কাজ সুবিধার্থে পৌরবাসীর জন্য কাজ করে এবং সেই কাজগুলোর নিরিখে আমরা রাখছি যে আমরা কী কী কাজ করেছি এখন পর্যন্ত আমরা আর কী কী করব। তো আমি শুরু করছি আজকে আপনাদের সামনে। আমরা 1 জানুয়ারি 2022, 31 জুন 2025 পর্যন্ত যে কাজগুলো সম্পন্ন হয়েছে সেগুলোর নিম্নরূপ: পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, উত্তর পাবিয়াছড়া কলোনি মাধ্যমিক বিদ্যালয়, কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয়, 1 নং ওয়ার্ডের বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র এবং 7 নং ওয়ার্ডের বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রে রেইন ওয়াটার হারভেস্টিং আমরা নির্মাণ করেছি। এতে আমাদের ব্যয় হয়েছে 46,93,620 টাকা। 3 নং ওয়ার্ডে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাউন্ডারি ওয়াল আমরা নির্মাণ করেছি। এতে ব্যয় হয়েছে আমাদের 9,22,726 টাকা। 13 নং ওয়ার্ডে জগদীশ রুদ্রপালের বাড়ি হতে মনোজ দাসের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন আমরা নির্মাণ করেছি। এতে ব্যয় হয়েছে আমাদের 7,48,463 টাকা। 7 নং ওয়ার্ডের প্রাণেশ দাসের বাড়ি হতে দীপন দাসের বাড়ি পর্যন্ত ইটসোলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে আমাদের 4,03,939 টাকা। 8 নং ওয়ার্ডের শিবুপদ দেবনাথের বাড়ি হতে বেলা ঘোষের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করেছি আমরা। এতে ব্যয় হয়েছে আমাদের 5,33,093 টাকা। কুমারঘাট হাসপাতাল সংলগ্ন আমরা 4 সিট বিশিষ্ট একটা অ্যাসপিরেশন টয়লেট আমরা বানিয়েছি। তাতে আমাদের ব্যয় হয়েছে 17,23,873 টাকা। 1 নং ওয়ার্ডের শ্যামল দাসের বাড়ি হতে দ্বারিকা দেবনাথের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ আমরা করেছি। এতে ব্যয় হয়েছে আমাদের 4,24,708 টাকা। 5 নং ওয়ার্ডের মীনা দাসের বাড়ি হতে হরিমোহন সরণি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 11,64,212 টাকা। পাবিয়াছড়া বাজার সংলগ্ন যে সুরজ টেক্সটাইল আছে আমাদের কুমারঘাটে, সুরজ টেক্সটাইলের পাশে আমরা স্ট্রিট বেন্ডিং কার্ড আমরা নির্মাণ করেছি 14টি। এতে আমাদের ব্যয় হয়েছে 9,04,974 টাকা। 14 নম্বর ওয়ার্ডে মাস শেড থেকে স্টিল ব্রিজ পর্যন্ত আমরা 14 নম্বর ওয়ার্ডের যে আমাদের বাজারে যে মার্কেট আছে তার পিছন দিকে আমরা একটা ব্রিজ বানিয়েছি। তো ওই ব্রিজ পর্যন্ত আমাদের আমরা যে রাস্তা তৈরি করেছি সেই রাস্তার জন্য ব্যয় হয়েছে 9,04,974 টাকা। সরি মিস্টেক, 20,45,705 টাকা। সুনামুখী স্থিত টার্সারি সেন্টার, যেখানে আমরা একটা পাকা ড্রেন রিটার্নিং ওয়াল নির্মাণ করতে হয়েছে, কাজ কমপ্লিট আছে আমাদের। এতে ব্যয় হয়েছে 22,60,623 টাকা। 15 নং ওয়ার্ডে বাপি ঘোষের বাড়ি সংলগ্ন একটি পাকা রিংকুয়ার আমরা নির্মাণ করেছি। এতে ব্যয় হয়েছে আমাদের 1,65,053 টাকা। 15 নং ওয়ার্ডে তৃপ্তি হোটেল সংলগ্ন আমরা আসামাগতলা রোড থেকে পঙ্কজ দাসের বাড়ি পর্যন্ত আমরা পাকা রাস্তা নির্মাণ করেছি। এতে আমাদের ব্যয় হয়েছে 7,15,835 টাকা। 4 নং ওয়ার্ডে সুব্রত দাসের বাড়ি হতে মতিলাল দত্তের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও ড্রেন আমরা নির্মাণ করেছি। এতে ব্যয় হয়েছে 10,52,674 টাকা। 5 নং ওয়ার্ডে মুকুল পালের বাড়ি হতে বিজন কান্তি দাসের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে আমাদের ব্যয় হয়েছে 8,45,355 টাকা। নেতাজি যমুনি যে স্ট্যাচু আছে আমাদের বর্তমান, আগে যেখানে ছিল সেখান থেকে আমরা স্ট্যাচুটা আমরা একটু স্থানান্তর করেছি। সেখানে আমাদের ব্যয় হয়েছে 78,827 টাকা।
87,827 টাকা। এবং ভগৎ সিং চৌমুহনী, যেখানে আমরা ভগৎ সিংয়ের স্ট্যাচু ছিল, এখান থেকে আমরা এটা স্থানান্তর করেছি, সেজন্য আমাদের খরচ হয় 56,678 টাকা। 10 নং ওয়ার্ডে আমাদের যেটা বর্তমান পুরসভা আছে, এই পুরসভার পাশের যে ওয়ার্ড, 10 নং ওয়ার্ডে সনদ দাসের বাড়ি হতে বেনু চক্রবর্তীর বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও ড্রেন আমরা নির্মাণ করেছি। এতে ব্যয় হয়েছে আমাদের 22,24,062 টাকা। আমাদের মহকুমা শাসক যে অফিসটা আছে, সেই অফিসের পাশে আমরা একটা অ্যাসপিরেশন টয়লেট আমরা তৈরি করেছি, যেখানে 6 সিটের ব্যবস্থা আছে। সেখানে আমাদের খরচ হয়েছে 19,23,002 টাকা। 9 নং ওয়ার্ডের পিসারি ডাকবাংলা থেকে সন্তোষ রায়ের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে আমাদের ব্যয় হয়েছে 14,13,348 টাকা। 14 নং ওয়ার্ডের শ্মশান যে ঘাটটি যে আছে বর্তমানে আমাদের, এটা আমরা একবার মেরামত করেছি। তাতে আমাদের ব্যয় হয়েছিল 5,61,839 টাকা। আমরা তাছাড়াও 25টি বেন্ডিং কার্ড আমরা তৈরি করেছি। আপনারা হয়তো দেখবেন যে আমাদের যে ন্যাশনাল হাইওয়ে আছে, তার পাশে আমরা বিমান সেনার এই পাশ থেকে আমরা কিছু বেকার স্টল আমরা বানিয়েছি। এখানে 25টা স্টল আমরা বানিয়েছি। সেখানে আমাদের খরচ হয়েছে 26,83,318 টাকা। 12 নং ওয়ার্ডে সাথীদেবের বাড়ি হতে মানিকদেবের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা। 13 নং ওয়ার্ডের পৃথ্বীশ দেবনাথের বাড়ি হতে দীপঙ্কর বণিকের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত। 13 নং ওয়ার্ডের প্রদীপ দাসের বাড়ির সম্মুখে হতে রাস্তা মেরামত। এবং 13 নং ওয়ার্ডের রতন দেবের বাড়ি হতে কৃষ্ণ দাসের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত। এতে ব্যয় হয়েছে 4,89,533 টাকা। 8 নং ওয়ার্ডের অনিল পালের বাড়ির নিকট ড্রেন নির্মাণ এবং 9 নং ওয়ার্ডের সুভাষ রায়ের বাড়ির নিকট পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 4,33,765 টাকা। 3 নং ওয়ার্ডের দয়ানন্দ দাসের বাড়ি হতে লালমোহন দাসের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা এবং 2 নং ওয়ার্ডের সঞ্জয় শীলের বাড়ি হতে পঞ্চানন দাসের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 5,40,940 টাকা। 5 নং ওয়ার্ডের তনু সিনহার বাড়ি হতে পারমিতা সিনহার বাড়ি পর্যন্ত ইটসোলিং রাস্তা। 5 নং ওয়ার্ডের সুবোধ দাসের বাড়ি হতে সুমন দাসের বাড়ি হয়ে দয়ানন্দ বিশ্বাসের বাড়ি পর্যন্ত ইটসোলিং রাস্তা এবং 7 নং ওয়ার্ডের আসাম আগরতলা রোড থেকে অরুণ দাসের বাড়ি পর্যন্ত ইটসোলিং রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 4,49,071 টাকা। 26 আর 27 নম্বরে আছে 2 নং ওয়ার্ডের বিবেক পালের বাড়ি হতে রঞ্জিত ভট্টাচার্য বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 17,15,339 টাকা। 13 নং ওয়ার্ডের নিহার রঞ্জন দাসের বাড়ি হতে মরাছড়া পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 22,70,388 টাকা। আমি এই ড্রেন সম্বন্ধে আমার আপনাদেরকে জানিয়ে দিই। সেই ড্রেনটা যে বাকি অংশ রয়েছে সেটাও আমরা প্রস্তুতি নিচ্ছি, সেটাও আমরা সম্পন্ন করব। তাহলে 13 নম্বর ওয়ার্ডে যে জল নিয়ে সমস্যা, সে সমস্যার সমাধান আমরা করে নিতে পারব। 10 নং ওয়ার্ডের প্রকাশ ঘোষের বাড়ি হতে জন্টু দেবের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন এবং চিত্তরঞ্জন ক্লাব হতে শ্রীবাস দের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 12,64,433 টাকা। 9 নং ওয়ার্ডের ইলেকট্রিক অফিস থেকে প্রিয়তোষ ভৌমিকের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 52,619 টাকা। নিদিবি 1 নং ওয়ার্ডে, হালাইমুড়া 6 নং ওয়ার্ডে, সুকান্তপল্লী 10 নং ওয়ার্ডে, ঋষি কলোনি 10 নং ওয়ার্ডে এবং সুনামুখীস্থিত টার্সারি সেন্টারে স্মল বোর বসানো হয়েছে। এতে ব্যয় হয়েছে 41,92,531 টাকা। আমরা এগুলো আসলে আমাদের মাঠে অনেক জায়গাতে অনেক সময় সমস্যা আসে, জল পাওয়া যাচ্ছে না, সেইগুলোকে আমরা সেই কাজগুলো করেছিলাম। আজকে ওই জায়গাতে জলের যে সমস্যা ছিল আমরা সম্পন্ন করতে পেরেছি। 15 নং ওয়ার্ডের রেলওয়ে কোয়ার্টার থেকে টিভিএস শোরুম
পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 12,97,291 টাকা। 12 নং ওয়ার্ডের সুমন দেবের বাড়ি হতে ঘনশ্যাম গোয়ালার বাড়ি হয়ে স্টিল ব্রিজ পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 29,46,172 টাকা। 14 নং ওয়ার্ডের সজল রানী দাসের বাড়ি হতে বিধান মালাকারের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা, প্রভাত দেবনাথের বাড়ি হতে ননীদেবের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা এবং রানুলাল দেবের বাড়ি হতে মানিকলাল দেবের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 10,85,286 টাকা। 4 নং ওয়ার্ডের পণ্ডিত দীনদয়াল সরণি থেকে ভানু দত্তের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 16,64,735 টাকা। 5 নং ওয়ার্ডের লিটন মিশ্রর বাড়ি হতে দেবাংশু দত্তের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন এবং নিকুঞ্জ দেবনাথের বাড়ি নিকট পাকা রাস্তা নির্মাণ হয়েছে। এতে ব্যয় হয়েছে 11,51,008 টাকা। কিছু ড্রেনে ওয়ারমেশ, কিছু ড্রেনের উপর স্টিল স্ট্রাকচার বসানো হয়েছে। এতে ব্যয় হয়েছে 3,91,321 টাকা। 60টি রাস্তা নামকরণ সাইনবোর্ড বসানো হয়েছে। এতে ব্যয় হয়েছে 1,63,332 টাকা। 55টি ইমার্জেন্সি নাম্বারের ডিসপ্লে বোর্ড তৈরি করা হয়েছে। এতে ব্যয় হয়েছে 1,80,986 টাকা। ইমার্জেন্সি ডিসপ্লে বোর্ড বলতে অনেকে হয়তো এটা আবার কী বসালো আমরা অনেক সময় দেখি আমাদের রাস্তাঘাটে অনেক সময় দুর্ঘটনা ঘটে, কিন্তু টাইম মতো সেই ব্যক্তিকে হসপিটালে পৌঁছানো না যাওয়ার কারণে সেই ব্যক্তির অনেক সময় ক্ষতি হয়ে যায়। তো সেই লক্ষ্যে আমরা যাতে সেই সুবিধাটা আমরা পাবলিকের কাছে পৌঁছে দিতে পারি, যেমন রাস্তা দিয়ে যারা চলে তারাও যাতে পাবলিকে সেই সুবিধা পৌঁছে দিতে পারে, সেই লক্ষ্যে আমরা যতগুলো রাস্তা আছে আমাদের সাইনবোর্ড লাগানো আছে, রাস্তার সাইনবোর্ডের পাশে আমরা একটা ছোট্ট বোর্ড লাগিয়েছি, যেখানে ইমার্জেন্সি যে নাম্বারগুলো হয়, ফায়ার সার্ভিস বলুন, ইলেকট্রিক অফিস বলুন, ওয়াটার সাপ্লাই যে DWS-এর নাম্বার বলুন, হসপিটালস, অ্যাম্বুলেন্স, চাইল্ড ওয়েলফেয়ার, ওমেন ওয়েলফেয়ারের, তারপর আমাদের পৌরসভার সাফাইয়ের ব্যাপারের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আমরা দিয়েছি, যাতে কোনো ব্যক্তিকে যদি সাহায্য করতে হয়, স্ট্রিট লাইটের নাম্বার, তো সবগুলোর নাম্বার এখানে দেওয়া আছে। ইমার্জেন্সি আমরা ইউজ করতে পারি। তো আমি আপনাদের মাধ্যমে এটাই জানাবো আবার সবাইকে যে এই নাম্বারগুলো যেন আমরা সঠিকভাবে ইউজ করতে পারি। তারপর হলো 41 নম্বরে আসি আমরা। 2 নং ওয়ার্ডের পঞ্চানন দাসের বাড়ির নিকট একটা আমরা স্টিল ব্রিজ নির্মাণ করেছি। এতে ব্যয় হয়েছে 1,77,652 টাকা। বৈদ্যুতিক শ্মশান ঘাট নির্মাণের নির্দিষ্ট জায়গা উন্নতিকরণ, এতে ব্যয় হয়েছে 24,11,119 টাকা। 12 নং ওয়ার্ডের সত্যরাজ দাসের বাড়ি হতে পাবিয়াছড়া পর্যন্ত ড্রেনের উপর স্ল্যাব বসানো হয়েছে। তৎসঙ্গে সিসি ব্লক দিয়ে স্টিল ব্রিজের পার বাঁধানো হয়েছে। এতে ব্যয় হয়েছে 9,80,763 টাকা। বর্জ্য ব্যবস্থাপনার জন্য সোনামুখীতে টাসারি সেন্টার আমরা নির্মাণ করেছি, এখানে কাজও চলছে। এতে ব্যয় হয়েছে আমাদের 1,51,16,661 টাকা। গীতাঞ্জলি অডিটোরিয়াম অর্থাৎ কুমারঘাট টাউন হল নির্মাণ হয়েছে। এতে ব্যয় হয়েছে 11,80,00,000 টাকা। এ পর্যন্ত আমরা কাজগুলো আমাদের এগুলো যে হাত নিয়ে যেতাম এগুলো আমরা সম্পন্ন করেছি। এখানে 45টা ওয়ার্ক আছে, সম্পন্ন করেছি। এবং নিম্নলিখিত কিছু কাজ আমি বলছি যেগুলো আমাদের কাজ চলছে। 14 নং ওয়ার্ডের মোটর স্ট্যান্ড সংলগ্ন বৈদ্যুতিক শ্মশান ঘাট নির্মাণের কাজ চলছে। তো এতে ব্যয় ধার্য করা হয়েছে 1,11,21,387 টাকা, যেটা আমাদের ইলেকট্রিক শ্মশান ঘাট আমরা যারা কাজ চলছে, আসলে কিছুদিনের মধ্যে এটা আমরা সম্পন্ন হয়ে যাবে আমাদের।
ভবতারিণী মন্দির সংলগ্ন, বুদ্ধ মন্দির সংলগ্ন, শিব মন্দির সংলগ্ন এবং সৎসঙ্গ আশ্রম সংলগ্ন 4টি পিঙ্ক টয়লেট আমরা নির্মাণ কাজ চলছে। তিনটা কাজ শেষের পথে। আমাদের সৎসঙ্গ আশ্রমের কাজটা রানিং আছে, কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এতে আমাদের ব্যয় ধার্য হয়েছে 32,56,654 টাকা। 14 নং ওয়ার্ডের নেতাজি চৌমুহনী স্থিত একটা পুকুর উন্নয়নের কাজ চলছে। প্রথম ধাপে ধার্য করা হয়েছে এটাতে 1,48,36,843 টাকা এবং দ্বিতীয় ধাপে ব্যয় ধার্য প্রায় 1 কোটি টাকা এবং তৃতীয় ধাপে হবে আরও 25 লক্ষ টাকা। মোট ব্যয় হবে 2,83,00,000 টাকা, যেটা আমাদের নেতাজি চৌমুহনীতে আমরা একটা জলাশয় আমরা নির্মাণ করছি, জলাশয় সুন্দর বিউটিফিকেশন। এবং 4 নং ওয়ার্ডের ভানু দত্তের বাড়ি হতে মন্তুষ রায়ের বাড়ি পর্যন্ত ড্রেনের কাজ চলছে। এতে ব্যয় ধার্য হয়েছে 24,95,555 টাকা। এটাও প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, বাকিটা কিছুদিনের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। এই ছিল আমাদের যে আমরা যা এই পর্যন্ত প্ল্যান নিয়েছিলাম আর রানিং চলছে, যা করেছি সম্পন্ন করেছি, আর যা চলছে 4-5 টাকা আছে। এখন আমরা আগামী এই বছরে টোটাল কত টাকা বলবেন সবটা মিলে? আমি আপনাকে একটু বলে দিচ্ছি। আমরা এই বছরে আরও যা হাতে নিয়েছি কাজগুলো, আগামী দিনে যে কাজগুলো আমরা হাতে নেওয়া হয়েছে, যেটা পরিকল্পনা যেন শুরু হয়নি, পরিকল্পনা নিয়েছে, সেটা আমি আপনাদের সামনে রাখছি। আমাদের সোনামুখী যে টার্সিয়ারি সেন্টারটা আছে, তো এখানে আমরা কম্পোস্ট পিট আমরা নির্মাণ করব। এতে আনুমানিক ধার্য করা হয় 9,31,746 টাকা। 11 নং ওয়ার্ডে ধর মার্কেটে পেপার ব্লকে একটা রাস্তা আমরা নির্মাণ করব, তার সঙ্গে এটা পাকা ড্রেন থাকবে। এতে আমাদের ব্যয় ধার্য হয়েছে 16,81,782 টাকা, যেটা ধর মার্কেটে ব্যবসায়ীদের বহুদিনের চাহিদা ছিল। 10 নং ওয়ার্ডের শ্যামল চন্দ্রের বাড়ির পেছন থেকে রানু দেবনাথের বাড়ি পর্যন্ত এবং 15 নং ওয়ার্ডের অসিত দাসের বাড়ি হতে গোবিন্দ দাসের বাড়ি পর্যন্ত এবং 14 নং ওয়ার্ডের নেতাজি চৌমুহনী সংলগ্ন ব্লু ডার্ট কুরিয়ারের সামনা থেকে শহীদ ক্ষুদিরাম লেন পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হবে। এতে আনুমানিক ব্যয় ধার্য হয় 9,31,746 টাকা। 8 নং ওয়ার্ডের সুভাষপল্লী রোডে বিকাশ পালের বাড়ি হতে স্বজন ভট্টাচার্যের বাড়ি পর্যন্ত পেপার ব্লকের রাস্তা ও পাকা ড্রেন নির্মাণ করা হবে। এতে আনুমানিক ব্যয় ধার্য হয় 17,50,174 টাকা। 14 নং ওয়ার্ডের পুরাতন কালীবাড়ি রোডে অবনী পালের বাড়ি হতে অনিল দাসের বাড়ি পর্যন্ত পেপার ব্লকের রাস্তা ও পাকা ড্রেন নির্মাণ করা হবে। এতে আনুমানিক ব্যয় ধার্য হয় 15,26,363 টাকা। 1 নং ওয়ার্ডের বাবুল পালের বাড়ি হতে লীলা পালের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে। এতে আনুমানিক ব্যয় ধার্য হয় 11,12,962 টাকা। 1 নং ওয়ার্ডের বিনয় ভূষণ ধরের বাড়ি হতে চিত্তদাসের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে। এতে ব্যয় ধার্য করা হয় 6,03,095 টাকা। 2 নং ওয়ার্ডের অরুণ দেবের বাড়ি হতে হরি বিশ্বাসের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও পাকা ড্রেন নির্মাণ করা হবে। এতে ব্যয় ধার্য করা হয় 40,83,081 টাকা। 4 নং ওয়ার্ডের মন্তুষ রায়ের বাড়ি হতে টুটন বিশ্বাসের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হবে। এতে আনুমানিক ব্যয় ধার্য হয় 22,09,099 টাকা। 5 নং ওয়ার্ডের চন্দন সিনহার জমি থেকে বাবুল বড়ুয়ার বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হবে। এতে আনুমানিক ব্যয় ধার্য করা হয় 10,67,543 টাকা। 15 নং ওয়ার্ডের শঙ্কর দেবের বাড়ির নিকট পাকা ড্রেন। 15 নং ওয়ার্ডের প্রাণেশ পালের বাড়ি হতে
সুসেন ভৌমিকের বাড়ি পর্যন্ত পাকা ড্রেন এবং 12 নং ওয়ার্ডের সত্যরাজ দাসের বাড়ির নিকট একটি ক্রস ড্রেন নির্মাণ করা হবে। এতে আনুমানিক ব্যয় ধার্য করা হয় 8,02,156 টাকা। 12 নং ওয়ার্ডের সারদাপল্লীতে পুল্লিন মালাকারের বাড়ি হতে মালতী দাসের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও পাকা ড্রেন নির্মাণ করা হবে। এতে আনুমানিক ব্যয় ধার্য করা হয় 7,61,600 টাকা। শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে কেএন রোড থেকে পাবিয়াছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পর্যন্ত আমরা পেডেস্ট্রিয়ান জোন, বসার ব্যবস্থা ও পৌরাণিক অনুষ্ঠানের জন্য বিশালাকার পর্দা ইত্যাদি বসানো হবে। এতে আনুমানিক ব্যয় ধার্য করা হয় 2 কোটি টাকা। এই প্রজেক্টটা আমি আপনাদেরকে আবার যে বাংলা যে ওয়ার্ড লিখেছে সেটা আপনাদের সময় আমরা একটা ক্যান্ডুর থেকে পাবিয়াছড়া স্কুল পর্যন্ত আমরা একটা রাস্তার পরে একটা ধরুন একটা পার্ক থাকবে, সেটার মধ্যে বসার ব্যবস্থা থাকবে, স্ট্যাচু থাকবে, ফোয়ারা থাকবে, ওয়াটার স্প্রে থাকবে, বিভিন্ন ধরনের ফুলের গাছ থাকবে এবং এটাতে এই ডিসপ্লের মাধ্যমে যে মাইথোলজি শো আছে, পৌরাণিক যে তথ্যগুলো আছে, আমাদের দেশের যে কালচার আছে, সেগুলোকে আমরা এখানে একটা টাইমে আমরা সেটা খুলবে এবং একটা টাইমে নির্দিষ্ট টাইম বন্ধ হবে, তো তার মধ্যে আমরা এগুলো এখানে শো করব। কুমারঘাট দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য লোহার র্যাম্প নির্মাণ করা হবে। এটা আমাদের একটা বিশেষ ত্রুটি আমাদের এখানে নেই। এটা আমাদের এখানে যে দশমীটা হয় সেটা ত্রিপুরা রাজ্যের একটা অন্যতম, এটা ঐতিহ্যবাহী দশমী আমাদের এখানে হয়। কিন্তু দশমী ঘাটে দশমী নিরঞ্জনের সময় একটা সমস্যা সৃষ্টি হয়, আমরা কষ্ট হয় আমাদের নিরঞ্জনের সময়। সেই লক্ষ্যে আমরা এবার এই পুজোর আগেই সেই কাজ সম্পন্ন করার একটা আমরা প্ল্যান নিয়েছি। তো র্যাম্পটা আমরা কিছুদিনের মধ্যেই আমরা এটা সম্পন্ন করে নেব। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন যে প্রকল্প আছে আমাদের এলবিতে বা প্রত্যেক এলবিতেই এটা আছে, তো এটার 2025-26 অর্থবর্ষের জন্য যে সকল কাজ আমরা হাতে নেওয়া হয়েছে তার একটা তালিকা আমরা আপনাদের সামনে আমরা রাখছি। মুখ্যমন্ত্রী কি নগর উন্নয়ন প্রকল্প MNUP 25-26। 1 নং ওয়ার্ডের বিদ্যাসাগর ব্রিজ থেকে শ্রীনিবাস দেবের বাড়ি পর্যন্ত পেপার ব্লক রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। 3 নং ওয়ার্ডের দয়ানন্দ বিশ্বাসের বাড়ি হতে সুবোধ দাসের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে। 4 নং ওয়ার্ডের রিপন পালের বাড়ি হতে নিবাস পালের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে। 6 নং ওয়ার্ডের শ্যামল বণিকের বাড়ি হতে মনমোহন দাসের বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে। 8 নং ওয়ার্ডের সুভাষ পালের বাড়ি হতে নিরঞ্জন পালের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। 9 নং ওয়ার্ডের শুভঙ্কর চাকমার বাড়ি হতে সুনাধন চাকমার বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। 10 নং ওয়ার্ডের সনদ দাসের বাড়ি হতে রূপক পালের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে। 12 নং ওয়ার্ডের ঘনশ্যাম গোয়ালার বাড়ি হতে বাপন দেবনাথের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে। 13 নং ওয়ার্ডের প্রদীপ দেবের বাড়ি হতে বিপুল দেবনাথের বাড়ি পর্যন্ত পেপার ব্লক রাস্তা নির্মাণ করা হবে। 15 নং ওয়ার্ডের আসাম আগরতলা রোড থেকে স্বপন দেবের বাড়ি পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ করা হবে। 10 নং ওয়ার্ডের গৌতম দেবের বাড়ি থেকে প্রকাশ চৌধুরীর বাড়ি পর্যন্ত পাকা ড্রেন নির্মাণ করা হবে। 11 নং ওয়ার্ডের রবীন্দ্রপল্লীর রাস্তার পাকা ড্রেন নির্মাণ করা হবে। রাস্তাতে আপনারা বলতে পারেন যে রাস্তা তো ড্রেন আছেই, কিন্তু অ্যাকচুয়ালি কী হয়, রবীন্দ্রপল্লীতে সেখান থেকে একটা কমপ্লেন এসেছে যে ওদের এখানে কোনো আত্মীয়স্বজন গেস্ট বা ওরা নিজেরাই যদি গাড়ি নিয়ে যান, ওপর দিকে একটা গাড়ি আসলে সেটা কোনোভাবেই এখান থেকে পাস হওয়া যায় না। তো সেই লক্ষ্যে আমরা প্ল্যান নিয়েছি, রবীন্দ্রপল্লীর যে রাস্তাটা আছে সে মিডিলে ড্রেনটা রাখবো এবং 2 সাইডের ড্রেনটা আমরা ভরাট করে রাস্তা বানিয়ে দেবো।
নেতাজি চৌমুহনী ভগৎ সিং চৌমুহনী ও বিবেকানন্দ চৌমুহনীতে ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হবে। ভবতারিণী মন্দির সংলগ্ন একটি পাবলিক লাইব্রেরি নির্মাণ করা হবে। সেই লাইব্রেরির সম্বন্ধে একটু আমি বলি। সেই লাইব্রেরিটা আমরা সেন্ট্রাল লাইব্রেরিটা করব। সেখানে 15টা কম্পিউটার থাকবে, যেটা ইউজ করতে পারবে এরা। সঙ্গে 15টা LED ডিসপ্লে থাকবে, যেখানে অনলাইন ক্লাস করতে পারবে। তার সঙ্গে বই পড়ার জন্য টেবিল এগুলো থাকবে। তো সব কিছু জিনিসপত্র আমরা অলরেডি এসে গেছে। এখন আমরা বিল্ডিংটা বানিয়ে বাকিটা আমরা এখানে এস্টাবলিশ করে দেবো। PWD ডাক বাংলা সংলগ্ন, ইলেকট্রিক অফিস সংলগ্ন এবং ট্রাই জংশনকে উন্নতিকরণ করা হবে। 3টি ওয়ার্ড অফিস নির্মাণ করা হবে। এটা প্রতিষ্ঠা হয়েছে আমাদের। আমরা সবাই জানি যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে আবাস যোজনার প্রকল্প চালু করেছেন, সেই আবাস যোজনার প্রকল্প আমাদের গ্রাম এবং শহরে সর্বত্রই চালু আছে। তো আমাদের কুমারঘাটেও সেই আবাস যোজনার যে প্রকল্প, কুমারঘাটের যে পুরস্কারটি আমরা দিয়েছি মানুষকে, সে সুবিধা যারা পেয়েছেন সেই সম্বন্ধে আমি আপনাদের সাথে রাখছি যে PMAYU যেটা আছে 2018 থেকে 2021 পর্যন্ত 517 জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আমরা প্রদান করেছি। 2022 থেকে এখন পর্যন্ত 395 জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রদান করা হয়েছে। সঙ্গে টয়লেটের জন্য যে স্বচ্ছ ভারত যে স্কিমটা আছে আমাদের দেশে, এর জন্য আমরা প্রত্যেকে 12,000 টাকা করে টয়লেটের জন্য আমরা প্রদান করেছি। বাকি যে অ্যামাউন্টটা লাগবে সেটা পাবলিক নিজেই ইউজ করবে, আর আমাদের পক্ষ থেকে 12,000 টাকা করে দেওয়া হয়েছে। এবং PM20 আওতাধীন এখন পর্যন্ত 131 জনের নাম নথিভুক্ত করা হয়েছে, যেটা এখন আগে 1,66,666 টাকা ছিল, যেটা ব্যাগ এখন 2.5 লক্ষ টাকা হয়ে গেছে। আমরা জানি যে গ্রামে রেগা হয়, আমাদের এখানে 2F হয়। তো 2F নিয়ে একটা অনেকের মধ্যে একটা ধারণা যে সরকার 2F বন্ধ করে দিয়েছে, এমন কিছু না। অ্যাকচুয়ালি 2Fটাকে এখন ওই মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পের সঙ্গে মার্জ করা হয়েছে, এবং এখানে প্রত্যেকের জন্য আবার নতুন করে কার্ড তৈরি হবে, যে এলে কার্ড তৈরি হবে, তারপর আমরা এই কাজটাকে আমরা আবার করাতে পারবো। যেহেতু স্কিমটা চেঞ্জ করে অন্য নামে গেছে, সেই জন্য আমাদের আগের যে 2F-এর কার্ড আছে সেই কার্ড দিয়ে হচ্ছে না, নতুন করে কার্ড আমরা তৈরি করতে হবে সবাইকে। এবং কিছুদিনের মধ্যেই আমরা এই কার্ডগুলো ওনাদের প্রত্যেককে আমরা পাইয়ে দেবো, বা কার্ডগুলো নতুন করে আমরা করে নেব, তারপর ওই কাজগুলো আবার চলবে। আমাদের এখানে SHG গ্রুপের জন্য আমাদের এখানে যে প্রকল্প আছে সেই লক্ষ্যে আমরাও কাজ করেছি। আমাদের PMOJ প্রকল্প, তো SHG গঠন করা হয়েছে 92টি, এর মধ্যে 76টি SHGকে 10,000 টাকা করে আমরা রিভলভিং ফান্ড দিয়েছি। তার থেকে আমরা আবার ALF গঠন করা হয়েছে 6টি, এবং 3টি ALFকে আমরা 50,000 টাকা করে রিভলভিং ফান্ড দিয়েছি। 1 লাখ টাকা করে 118টি SHG গ্রুপকে আমরা লোন প্রদান করার ব্যবস্থা করে দিয়েছি। বেকার যুবক যুবতীদের জন্য 56 জনকে 50,000 টাকা করে আমরা এখানে লোন দেওয়ার সাহায্য করার পরিকল্পনা নিয়েছি। তার থেকে আমরা 20,000 টাকা করে প্রত্যেককে আমরা এখন মতো দিয়েছি, বাকি টাকা আমরা কিছুদিনের মধ্যেই দিয়ে দেব। 279 জন স্ট্রিট ভেন্ডারকে 10,000 টাকা করে আমরা লোন প্রদান করা 10,000 করে লোন প্রদান করা হয়েছে। 120 জন স্ট্রিট ভেন্ডারকে 20,000 টাকা করে লোন প্রদান করা হয়েছে, এবং 15 জন স্ট্রিট ভেন্ডারকে 50,000 টাকা করে আমরা লোন প্রদান করা হয়েছে এখানে। আচ্ছা। আর তোর সঙ্গে আমি আপনাদের মাধ্যমে একটা জানান দিতে চাই। আমাদের পৌরসভা থেকে আমাদের যে ক্ষমতা আছে তার থেকে আমরা ক্যান্সার পেশেন্ট যারা আছেন আমাদের পৌরসভার ভিতরে, তাদেরকে আমরা ছোট্ট একটু আর্থিক সাহায্য আমরা করার চেষ্টা করি, যদি আমাদের কাছে খবর থাকে তাহলে। সেটা হলো 5,000 টাকা।
আর 5 না যদি কেন এককালীন। এককালীন আমরা ছোট্ট একটা সাহায্য আমরা প্রদান করার চেষ্টা করব। মানে জানি 5,000 দিয়ে কিছু হবে না, তারপরও আমরা তরফ থেকে একটা ছোট্ট প্রয়াস, যদি এই টাকা দিয়ে ওনার কিছু একটা কিছু হয়। সঙ্গে থাকার আশ্বাস। পিএম অজয় প্রকল্পে আওতাধীন 37 জন ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রথম কিস্তির এটা 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 করে দিচ্ছি তো আমি, এটা করে দিচ্ছি। লাগবে। এই পর্যন্ত আমাদের উন্নয়নের জন্য আমরা যা চেষ্টা করেছি তা আপনাদের সামনে রাখছি। তো আমি আরেকটু কথা আমাদের বলতেই হয় এর মধ্যে, এই যে আমরা করেছি তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো। কারণ আমি যখন থেকে এখানে চেয়ারম্যান হয়ে এসেছি, তো মাননীয় প্রধানমন্ত্রীজির যে পরিকল্পনা সেগুলোকে বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীজি আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে যেভাবে নজর দিয়েছেন সমগ্র রাজ্যের প্রতি, এবং সেই সঙ্গে আমাদের প্রত্যেকটা ইউলবিত সেই মেসেজগুলো আসছে যে এই স্কিম আসছে, এই স্কিম আসছে, বা এইভাবে আমরা পাবলিককে সাহায্য করতে, এইভাবে সাহায্য করতে পারবো। তার সঙ্গে আমাদের মাননীয় বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়, উনি আমাদেরকে এই স্কিমগুলো পেতে আমাদের স্টেট থেকে আমাদের পৌরসভা পর্যন্ত যে রাস্তাটা, এইটুকু এখান থেকে পৌঁছে দিতে উনি ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা উনি এখানে পালন করেছেন। তো সেন্ট্রাল থেকে স্টেটে আসে, স্টেট থেকে আমাদের পৌরসভা পর্যন্ত পৌঁছানোর জন্য যে ওনার যে একটা প্রয়াস, সেভাবে যে সেই প্রয়াসে আমরা যেভাবে উপকৃত হয়েছি সেটা না বললে না হয়, সেই জন্যই আমার আপনাদের সামনে তুলে ধরা। তো উভয়ের মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় বিধায়ক বা আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাজির যে ছত্র ছায়া আমাদের কুমারঘাট পৌরসভা আমরা পাবলিকের জন্য যে কাজ করছি, সেটাকে আমরা থেকে করে আগামী দিনও আরও উন্নতিকরণের লক্ষ্যে কুমারঘাটকে আমরা কাজ করব, এটা আমি আপনাদের সামনে কথা রাখছি। আচ্ছা, একটা প্রজেক্ট ছিল, কিসে প্রজেক্ট? এডিপি। হ্যাঁ, অবস্থা এখন আপাতত বলতে হবে। আচ্ছা, তাহলে বলি। অ্যাকচুয়ালি এডিপির প্রজেক্টটা আমরা তখন আমি ভাইস চেয়ারম্যান ছিলাম, 2019-20 আমরা এটা প্রকল্পটা আসছিল আমাদের কাছে। সেই প্রকল্পটা আসে 53 কোটি টাকা। তো 53 কোটি টাকা প্রজেক্ট আসে, সেই প্রজেক্টটাকে আমরা বিভিন্নভাবে আমরা বসে আমরা প্ল্যান নিই এবং সেই প্রজেক্টটা আমরা ওনাদের কাছে আমরা পাঠিয়ে দিই। সেখান থেকে আমরা প্রথম দফায় আমরা 35 কোটি টাকার কাজ যেটা হবে, সো সেই কাজ অলরেডি ওয়ার্ক অর্ডার তারা পেয়ে গেছে। আর 35 কোটি ছাড়া বাকি যে অ্যামাউন্টটা আছে এটা সেকেন্ড ধাপে হবে। তো ফার্স্ট ধাপের আপনার 35 কোটি টাকার কাজে তারা ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে, ওয়ার্ক অর্ডার আমাদের কাছে জমা করে গেছে, সেটা টুডা করাচ্ছে, ডিপি অ্যাসিস্ট্যান্ট ডেভেলপমেন্ট ফান্ডিং করছে। আশা করি আপনারা পুজোর পর থেকে কাজ স্টার্ট হয়ে যাবে, কারণ এখন তো বৃষ্টির মৌসুম চলছে, সেখান থেকে রাস্তাঘাটে ড্রেন খোঁজা একটু কষ্ট হয়। সেই জন্য এখানে হবে 12টার পেপার ব্লক রোড হবে, 12টা রোডের পাশে 12টা ড্রেন হবে, তার সঙ্গে একটা মাস্টার ড্রেন হবে। এবং দেখবেন যে আমরা কুমারঘাটে হালাইমুড়াতে একটা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এডিবি করছে, যা আমাদের বর্তমান যে প্ল্যান্টটা আছে তার থেকে ডাবল ক্যাপাসিটি আছে। তো আমাদের লক্ষ্য প্রতি ঘরে যে জল পৌঁছানোর যে একটা বার্তা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে হর ঘর নল হর ঘর জল, তো সেই লক্ষ্যে আমাদেরও আমরা এই প্রজেক্ট সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্য 24 ঘন্টা যেন মানুষের ঘরে জল থাকে, সেই আশা নিয়ে আমরা আছি। আর এই এডিপি কাজ পেয়ে গেছে, ওয়ার্ক অর্ডার পেয়ে গেছে, কিছুদিনের মধ্যেই সেটা কাজ শুরু হয়ে যাবে। আজকের এই সাংবাদিক সম্মেলনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। তো আমি এখান থেকে সমগ্র পুরবাসীকে আমার বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই। আর তোর সঙ্গে আমি আপনাদের কাছে আমার একটা আবদার আমি আপনার কাছে আমি রাখছি, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় সেই আবদারটার দিকে একটু নজর দেওয়া আপনারা দেবেন। বিশেষ করে কুমারঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমাদের সেই চেষ্টাটা সাফল্যতা তখনই আসবে যখন আমরা আপনাদের কাছ থেকে সম্পূর্ণরূপে সাহায্যটা পাব। সেটা হচ্ছে যে আমাদের যে বাজারকে বা শহরকে পরিষ্কার রাখতে যে ডোর টু ডোর কালেকশন আমরা সেটা শুরু করেছি,
সেটাতে আপনারা আমাদেরকে একটু সাহায্য করবেন, তাহলে আমরা বাজারের বা শহরের যে নোংরা রোজ দিনকে জেনারেট হয় সেটাকে আমরা সঠিক জায়গায় সঠিকভাবে ইউটিলাইজ করে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। আরেকটা জিনিস বলবো, দেখুন জল সবার প্রয়োজন, আপনার সবার প্রয়োজন। তো আমি সবাই কিন্তু দেখেছেন যে আমরা বাঁশির সুরে কিন্তু সবাই আমরা আনন্দিত হই। তো বাঁশি যে সুরটা দেয় সেই সুর দেখবেন বাঁশির মধ্যে অনেকগুলা ফুটো থাকে, সেই ফুটোতে যখন বাধাপ্রাপ্ত হয় তখন সুরটা তৈরি হয়। তো এটা বলার পেছনে কারণ হলো, যদি সেই বাঁশির উপরে ফুটোটা যদি আমরা বাধা সৃষ্টি না করি আর শুধু বাতাসটা ফু দেওয়ার চেষ্টা করি, বাতাসটা বেরিয়ে যাবে, কোনো শব্দ হবে না। তো সেই ওয়েতে বলছি, যদি আমরা যেখানে যে সুরটা তৈরি হয় সেই সুরটা জলের ক্ষেত্রেও কিছুটা সেম। আপনাকে বলবেন কীভাবে? প্রত্যেকে জল নেওয়ার পর, জল ওঠানোর পর আমার রিকোয়েস্ট থাকবে আপনার জলের ট্যাপটা আপনি বন্ধ করে দেবেন। কারণ কি, যখন আপনি ট্যাপটা বন্ধ করবেন তখন আপনার বাড়ির জলের লাইনের যে প্রেশারটা আছে সেই প্রেশারটা অন্যদিকে এগিয়ে যাবে এবং সবাই তখন যে জায়গাতে জল পৌঁছায়নি সেই জায়গাতেও জল পৌঁছে দেবে। সেটাই আমার বলবো যে বাঁশিতে বাধা দেওয়ার পরে যে সুর তৈরি হয় ওইটাই উদ্দেশ্য, যে যখন এই ট্যাপগুলো বন্ধ থাকবে অনেকের ব্যবহারের পর একটা একটা করে বন্ধ হবে, একটা একটা করে জলের লাইনে অন্য লাইনে জলটা পৌঁছবে। তো আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের মাধ্যমে আরও একজন মানুষের ঘরের জল পৌঁছে যায়। আমরা লক্ষ্যে কাজ করব, আপনাদের স্বার্থে কাজ করব। আর আপনাদের বিশ্বাসেই আমরা আজকে এখানে আছি এবং আপনাদের বিশ্বাসকে আমরা অক্ষুণ্ণ রাখার যে চেষ্টা, সেই বোর্ড আমাদের কোমাঘাট পৌরসভার এই বোর্ড অক্ষুণ্ণ রাখার জন্য যা করতে হয় সেই করবে, আমাদের লক্ষ্যে কাজ করবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।